ঘুরতে যাওয়ার প্রস্তুতি চলতেছে আমাদের। এই যে সালাদ রেডি, বাটি ঘটি সব রেডি, রান্না বাড়া চলতেছে। এই যে বিরিয়ানি রান্না হচ্ছে, আমরা নিয়ে যেয়ে ওখানে বসে খাবো। তাই আমরা সবাই রেডি বের হওয়ার জন্যে। আর বড় খোকা খেতা কম্বল গায়ে দিয়ে গুছাইয়ে এখন ঘুমাচ্ছে। এই যাবি না? এমন না, যাবি না? আল্লাহ শিগগিরই, আমরা সবাই রেডি। আমার খাবার দাবার সব রেডি একদম। এখন শুধু আমি ড্রেস পরবো আর একটু সাজুগুজু করবো। সিগারেট ওই যে না আসো, ওরে রেখে চলে যাবো আজকে। আমরা আসো, আমরা চলে যাই। ডাকতে আসবো লাঠি নিয়ে, মুখে আর বলতে আসবো না। আমি হচ্ছে পুরনো ড্রাইভার, তারপরেও রিস্ক নিতে চাই না। পানি মেপেই দিই সবসময় পোলাও বা বিরিয়ানিতে, কারণ পানি বেশি হয়ে গেলে তার খাওয়া যায় না। ঠিক আছে না, ঘুরতে যাওয়াটা একটু ফেসিয়াল মেশিয়াল করবা না? কেন? চুলটাও তো কাটলে না কালকে, এত করে বললাম। বিরিয়ানি রান্না কমপ্লিট, এখন বাটিতে নিব, নিয়ে আমরা রেডি হব, একটু সাজুগুজু করবো, তারপরে বের হয়ে যাব। এই যে আমরা রেডি, এখন বের হব। ধরো ভালো লাগে তো। আধা ঘন্টা ধরে গাড়ির ভিতরে বসে আছেন ওনারা। মেয়ে মানুষের রেডি একটু সময় লাগে, বুঝছো? ওটা কোনো ব্যাপার না। আল্লাহর নাম নিয়ে বের হলাম, বিসমিল্লাহ বলে। কিছু জিনিসপত্র বাকি ছিল, আবার দোকানে আসলাম, এসে আবার সেগুলো নিলাম। ও নাও তোমাদের খাবার দাবার। প্রিঙ্গন্স পিছনে না, সবসময় আধা সাজা গুজা গাড়িতে বসে করি আমি। এখন একটু নেল পালিশ পারবো। গাড়ি নাড়ায় না, আমি নেল পালিশ দিচ্ছি না। কি একখান জমিদার হয়ে পড়েছি যে আমি নেল পালিশ দিচ্ছি বলে গাড়ি নাড়ানো যাবে না। কি ভালো আমার লোকটা যে আমার পেটে না, অন্য কেউ হলে পিটতো আমার কথাবার্তা শুনে। আল্লাহর নাম নিয়ে সবকিছু গোছাই গাছাই নিয়ে আমরা বের হলাম। বাসা থেকে বের হয়েই হাইওয়েতে উঠেই আর কি টিকিট নিলাম। হাইওয়েতে চললে তো টাকা দিতে হয়, সরকারি ট্যাক্স। কোথাও ঘুরতে গেলে বরাবরই আমার একটু লং জার্নিটা ভালো লাগে, মানে দূরের রাস্তা। কাছাকাছি মানে আমাদের, মানে আমরা যে শহরে থাকি কাছাকাছি আর কোনো জায়গা বাকি নেই ঘুরতে, সব ঘোরা শেষ। তো সেই জন্য এখন একটু দূরের জায়গা খুঁজি, দূরের জায়গা দেখে একটু দূরে যাওয়ার চেষ্টা করি। এদেশে দূরের কোথাও মানে হচ্ছে শহরের বাইরে। তো আমরা মূলত শহরের ভেতরে থাকি, আর দূরে কোথাও যাওয়া মানে একটু গ্রাম সাইড। আর গ্রাম সাইড মানেই তো সুন্দর, মানে সেই সৌন্দর্যের কোনো সীমারেখা নেই। সব পাহাড়, পাহাড়ের উপরে বাড়িঘর, আর মানে অসম্ভব সুন্দর আর কি দৃশ্য। তো আমি যাওয়ার সময় এগুলা দেখি আর আমার হাজবেন্ডকে বলি, চলো আমরা এক কাজ করি, শহরের বাড়িঘর আমরা বিক্রি করে গ্রামে একটা এসে বাসা কিনি। বাসা কিনে আমরা গ্রামে থাকি, এখানে হাঁস মুরগি পুষি, একটু সবজি টবজি চাষ করি, সুন্দর মতো একটু থাকি। আমার এমন কথা শুনে আমার হাজবেন্ড সবসময় বলে যে তোমাকে যখন গ্রামে বাড়ি কিনে দেবো, গ্রামে কিছুদিন থাকার পরে তখন তুমি আবার বলবা শহরই ভালো ছিল, চলো আমরা আবার শহরে চলে যাই। তো যেখানে আছো সেখানেই ভালো আছো, এসব চিন্তা ভাবনা পরে, এখন না। হাই দাও একটা। আপনি বললেন না যে মারে না। এই হচ্ছে আমাদের বিচ্ছু পোলাপান, মানে আমাদের হচ্ছে 4টা বিচ্ছু পোলাপান, তার মধ্যে এই 2টা হচ্ছে বিচুটি পাতা। এই 2টার জন্য আমাদের জার্নিটা আরো বেশি মানে আনন্দের হয়। ঠিক আছে, কারণ আমার ছেলেরা বড় হয়ে গেছে, আর এরা 2জনই ছোট। কাছে পিঠে আসে, একটু কান্নাকাটি বাহানা করা, চিল্লাপাল্লা। যাই হোক আমাদের জার্নিটা বেশ সুন্দরই যায় ওদের জন্য। 45-50 কিলো জার্নি করে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। এসেই দেখি মাশাআল্লাহ অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর। চারিপাশে পাহাড়, পাহাড়ের মাঝে সুন্দর একটা লাগো। লাগো বলতে ইতালিয়ানে লাগো বলে, বাংলায় হয়তো লেক টেক এরকম কিছু একটা বলে। অনেক সুন্দর, অনেক সুন্দর। সবাই তো গোসল টোসল করতেছে, অনেক সুন্দর একটা মানে মুহূর্ত। তবে আমরা গোসল করব তেমন প্রিপারেশন নিয়ে আসিনি, আমরা শুধু ঘুরবো, দেখবো, এই আর কি, তার জন্য আসছি। তবে এবছর আমাদের ইচ্ছা আছে আমাদের শহরের, সরি আমাদের শহর বললে আবার বাজে কমেন্ট করবে, আমাদের আবার কিসের শহর, মানে আমরা যে শহরে থাকি এই শহরের আশেপাশে
মানে কাছাকাছি যতগুলো লেক আছে বা লাগো আছে সবগুলাতে আমরা এবার ঘুরবো, মানে এই গরমের ছুটিতে, যেহেতু দেশে যাব না, আমরা দুই ফ্যামিলি মিলে আর কি ঘুরবো কাছাকাছি, মানে যতদূর আমাদের গাড়িতে করে আমরা যেতে পারি সেখানে সেখানে ঘুরবো। আর অন্য যে বড় ট্যুর গুলা, মানে অন্য দেশে যে ভ্রমণটা, ওটা আর কি করব হচ্ছে মানে এই শহর থেকে পিকনিকের বাস ছাড়ে বিভিন্ন দেশে যাই, তো সেইখান থেকে আমরা যাব, সেখানে তো আর আমাদের গাড়ি নিয়ে যাওয়া পসিবল হবে না। তো যাই হোক, ওই পার্ট বাদ, এখন আসি এই পার্টে, মানে আমরা যেখানে ঘুরতে আসছি। তো এখানে এসে একটা আশ্চর্য বিষয় আমরা দেখলাম, যে মানুষ ঘুরতে আসছে সেই সাথে তাদের মানে বাসার গৃহপালিত পশুগুলাকেও আনছে, যেমন কুকুর, বিড়াল, এগুলা মানে এদেরকে এনে এখানে গোসল করা হচ্ছে কি সুন্দর করে। এখানকার মানুষ এদের কুকুর বিড়ালটা যে পরিমাণে ভালোবাসে, মনে হয় এদের মানে সন্তানদেরও এত ভালোবাসে না। এমন কথা বলার কারণ আছে, কারণটা এই, যখন এরা কুকুর আর ওদের বাচ্চাদের নিয়ে বাইরে বের হয়, তখন কি করে জানেন, কুকুরটাকে কোলে রাখে আর বাচ্চাটাকে হাঁটায় নেয়। ঠিক আছে, এটা দেখে আমার মনে হয় ওটাই, যে বাচ্চারে একটু কম ভালোবাসে, কুকুরে বেশি ভালোবাসে। কুকুর বিড়ালের পর্ব বাদ, এখন আমাদের পর্বে আসি। তো আমরা অনেক ঘুরলাম, ঠিক আছে, বাচ্চা কাচ্চা নিয়ে। আর ওয়েদারটাও ছিল ভালো মোটামুটি, খুব রোদ ছিল, গরমও ছিল, কিন্তু ভালো ছিল, খারাপ না। তো অনেক ঘোরাঘুরির পরে এখন আমাদের ক্ষুধা লেগে গেছে, আমাদের খাবার টাইম। তো আমরা এখন পাহাড়ের উপরে উঠে বসে খাবো আজকের দুপুরের খাবারটা। চিন্তা ভাবনা করলাম নিচে আর বসবো না, পাহাড়ের উপরে একটা জায়গা দেখি, সেখানে বসে আমরা খাওয়া দাওয়া করবো আজকে দুপুরে। যেই কথা সেই কাজ, খুঁজে খুঁজে সুন্দর একটা জায়গাও আমরা সিলেক্ট করলাম। ওই জায়গাটা খুঁজতে আমাদের একটু সময় লাগছে। আমরা যেখানে একটা ভালো জায়গা খুঁজে পাই, সেখানেই দেখি মানুষ সব মানে অর্ধ উলঙ্গ হয়ে শুয়ে আছে চাদর বিছায়ে। তো বাচ্চা কাচ্চা নিয়ে তেমন পরিবেশে আসলে বসে খাওয়াটা কেমন দেখায়। তো খুঁজে খুঁজে আমরা একটু ভেতরের দিকে যেয়ে নিরিবিলি একটা জায়গা সিলেক্ট করলাম, করে সেখানে চাদর টাদর বিছায়ে তো আমরা খাওয়ার মানে রেডি করলাম আর কি। সেখানে বসে আমরা খাবো দুপুরের খাবারটা। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, তারপরে 1-1.5 ঘন্টা মতো ওখানে রেস্ট করলাম, গল্প করলাম, করে টুরে তারপরে এই যে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ঘোরাঘুরি শেষ, বাসায় চলে আসছি। এই যে কি যে শান্তি এই এলাকায়, আহা কি বাতাস! আর যেখানে গেছিলাম কি রোদ, কি গরম রে আল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য সবাই একটু দোয়া করবেন।